কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে এর সঠিক সংখ্যা এখনও অজানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯ জুলাই পর্যন্ত ১৫০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে জানিয়েছিল নিহতের সংখ্যা অন্তত ২৬৬ জন। অন্যদিকে একটি মানবাধিকার সংগঠনের ধারণা নিহত ২৫০ জনের কম নয়। আর ১৬ থেকে ২১ জুলাইয়ের এই সংঘাতে সমকাল ২০৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছে। কোনো কোনো পরিবার দাবি করছে তাদের স্বজন এখনও নিখোঁজ রয়েছেন। নিহত ২০০ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে সাভারে ৪ জন সহ ঢাকা জেলায় সর্বোচ্চ ১৩৬ জন নিহত হয়েছেন। উত্তরা, আজিমপুর, যাত্রাবাড়ি, শনিরাকড়া ও রামপুরা বাড্ডায় সংঘর্ষ চলাকালে তারা গুলিতে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের তথ্য অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর গুলি করেছিল। সমকালের অনুসন্ধান অনুযায়ী ১৮ থেকে ২১ জুলাই এই ৪ দিনে নারী, শিশুসহ বিভিন্ন বয়সের হতাহত কয়েক হাজার ব্যক্তিকে নেওয়া হয়েছিল রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তাদের অধিকাংশই ছিলেন গুলিবিদ্ধ। ১৮ ও ১৯ জুলাইয়ে আসা আহতদের বড় অংশই ছিলেন ছড়া গুলিবিদ্ধ। ২০ ও ২১ জুলাইয়ে আসা আহতদের বেশিরভাগই ছিলেন বুলেটবিদ্ধ। নারায়ণগঞ্জে ১৬, নরসিংদীতে ১৩, গাজীপুরে ৭, রংপুরে ৭, চট্টগ্রামে ৭, ময়মনসিংহে ৫, মাদারীপুরে ৩, সিলেটে ২ এবং বগুড়া, চাঁদপুর ও সিরাজগঞ্জে ১ জন করে নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৫ জন ছিলেন ৪ থেকে ১৮ বছর বয়সী, অর্থাৎ শিশু। নিহতের বড় সংখ্যাই তরুণ। ১৯ থেকে ৩০ বছর বয়সী ১০৪, ৩১ থেকে ৫০ বছর বয়সী ৩৫ এবং ৫০ বছরের বেশি বয়সী ছিলেন ৪ জন। ২২ জনের বয়স জানা যায়নি। তাদের মধ্যে শিক্ষার্থী ছিলেন ৫০ জন। এর মধ্যে শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। নিহত ৪১ জন ছিলেন শ্রমিক ও কর্মচারী। তাদের অধিকাংশ রিক্সাচালক, হকার কিংবা দোকান কর্মচারী। চিকিৎসক, ব্যাংকার ও পেশাজীবী ছিলেন ১২ জন। পেশা জানা যায়নি ৮২ জনের। ৩ পুলিশ ও ১ আনসার সদস্য নিহত হয়েছেন। সাংবাদিক নিহত হয়েছেন ৪ জন। সর্বোচ্চ ৯৯ জনের লাশ ময়নাতদন্ত করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। তাদের সবাই ছিলেন গুলিবিদ্ধ। বাড্ডার এমজেড হাসপাতালে ২৩, রংপুরার ফরাসি হাসপাতালে ১৫, সোহরাওয়ার্দীতে ১৩, কুয়েত মৈত্রীতে ৬, উত্তরা আধুনিক হাসপাতালে ৬ ও নিউরোসায়েন্সে ৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছে সমকাল। সোহরাওয়ার্দীর ১৩ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নাম পরিচয় না পাওয়া ২১ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। তাদের মরদেহে গুলি এবং গভীর আঘাতের চিহ্ন ছিল। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় ১২৫ জনকে দাফন ও সৎকারের খবর পেয়েছে সমকাল। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল সমকালকে বলেন, বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে। সব হাসপাতালে এখনও যেতে পারিনি। যতটুকু তথ্য পেয়েছি তাতে নিহতদের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি। নিহতের সংখ্যা ন্যূনতম ২৫০ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের ঘোষণা রয়েছে সব হত্যার বিচার হবে। এ প্রসঙ্গে ফারুক ফয়সাল আরও বলেন, বিচার নিশ্চিত করতে নিহতের সঠিক সংখ্যা জানা খুব প্রয়োজন। হতাহতের তদন্তে সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে। গত ৩০ জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন থানায় ৫৩ হত্যা মামলা রয়েছে। কিছু মামলায় বাদী হয়েছে নিহত ব্যক্তির পরিবার, কিছু মামলায় বাদী পুলিশ।